ভাবো তো, তুমি গ্যাস সিলিন্ডার বুক করতে গেলে আর ডেলিভারি থেকে বলা হলো গ্যাস এখন নেই, কিছুদিন পরে পাবেন। রান্না বন্ধ, হোটেলে খাবারের দাম বেড়ে গেছে, অনেকে লাইনে দাঁড়িয়ে আছে এলপিজি সিলিন্ডারের জন্য। শুনতে ভয় লাগছে, তাই না? কিন্তু প্রশ্ন হলো, ভারতে কি সত্যিই এলপিজি সংকট হচ্ছে? আর যদি হয়, তাহলে কেন হচ্ছে? এটা কি ইরানের কারণে, নাকি এটা কোনো বড় যুদ্ধের শুরু? হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেল লজিস্টিক্স ভ্যালুতে। আজ আমরা খুব সহজভাবে বুঝব ভারতে এলপিজি সংকট কেন হতে পারে, গ্লোবাল কনফ্লিক্ট এর সাথে এর সম্পর্ক কী, এবং লজিস্টিক্স কিভাবে আমাদের দৈনন্দিন জীবনকে প্রভাবিত করে। চলো একদম শুরু থেকে বুঝি। প্রথম কথা, ভারত বিশ্বের সবচেয়ে বড় এলপিজি ব্যবহারকারী দেশগুলোর মধ্যে একটি। আমাদের বাড়ির রান্না, ছোট ব্যবসা, রেস্টুরেন্ট সব জায়গাতেই এলপিজি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু একটা বড় বাস্তবতা হল, ভারত তার প্রয়োজনীয় এলপিজির একটা বড় অংশ বাইরে থেকে আমদানি করে। এই এলপিজি মূলত আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এবার এখানে সমস্যা শুরু হয়। মধ্যপ্রাচ্যে যখন উত্তেজনা বাড়ে, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে সংঘাত তৈরি হয়, তখন সবচেয়ে বেশি প্রভাব পড়ে তেল ও গ্যাস সাপ্লাইয়ের ওপর। আর এই সাপ্লাই আসে একটি খুব গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে, স্ট্রেইট অফ হরমুজ। এই ছোট রুট দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হয়। এখন ভাবো, যদি এই রুটে সমস্যা হয়, জাহাজ দেরি করবে, এলপিজি ট্যাঙ্কার আটকে যাবে, সাপ্লাই কমে যাবে, আর তার সরাসরি প্রভাব পড়বে ভারতের ওপর। এটাই হচ্ছে লজিস্টিক্সের বাস্তবতা। এবার একটু সহজভাবে বুঝি, এলপিজি কিভাবে তোমার বাড়িতে পৌঁছায়। প্রথমে বিদেশ থেকে এলপিজি জাহাজে করে ভারতে আসে। তারপর সেটা বড় স্টোরেজ টার্মিনালে রাখা হয়। সেখান থেকে ট্রাকের মাধ্যমে ডিস্ট্রিবিউটরের কাছে যায়, তারপর ডেলিভারি বয়ের মাধ্যমে তোমার বাড়িতে পৌঁছায়। এই পুরো প্রক্রিয়াটাকে বলা হয় সাপ্লাই চেন। এখন এই চেনের যে কোনো একটা জায়গায় সমস্যা হলেই পুরো সিস্টেম নষ্ট হয়ে যায়। এই অবস্থাকেই বলা হয় সাপ্লাই চেন ডিসরাপশন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, ইরান কি সরাসরি ভারতকে আক্রমণ করেছে? উত্তর হল না, এমন কোনো সরাসরি আক্রমণ হয়নি। কিন্তু গ্লোবাল কনফ্লিক্টের কারণে তেল ও গ্যাস সাপ্লাই এবং ট্রান্সপোর্টেশন রুটে সমস্যা তৈরি হচ্ছে, আর তার প্রভাব পড়ছে ভারতের মতো আমদানি নির্ভর দেশগুলোর ওপর। এটাই হল ইনডিরেক্ট ইম্প্যাক্ট। এবার আরেকটা প্রশ্ন, এটা কি ওয়ার্ল্ড ওয়ার 3 শুরু হয়ে গেছে? উত্তর না, এখনও না, কিন্তু পরিস্থিতি গুরুতর। কারণ অনেক দেশ এই পরিস্থিতির সাথে যুক্ত। গুরুত্বপূর্ণ এনার্জি রুট ঝুঁকির মধ্যে, গ্লোবাল সাপ্লাই চেন চাপের মধ্যে। যদি এই পরিস্থিতি আরও খারাপ হয়, তাহলে বড় ধরনের অর্থনৈতিক ও লজিস্টিক্স সংকট তৈরি হতে পারে। এবার আসি আমাদের দৈনন্দিন জীবনে এর প্রভাব। যদি এলপিজি কমে যায় বা দেরি হয়, বাড়িতে রান্নার সমস্যা হবে, হোটেল ও রেস্টুরেন্টের খরচ বাড়বে, খাবারের দাম বাড়বে, ডেলিভারি খরচ বাড়বে। মানে দূরের ঘটনা, কিন্তু প্রভাব সরাসরি আমাদের জীবনে। এটাই লজিস্টিক্সের আসল শক্তি। এবার সবচেয়ে বড় শিক্ষা কি? লজিস্টিক্স মানে শুধু পণ্য পরিবহন না, লজিস্টিক্স মানে জীবনকে সচল রাখা। এলপিজি, পেট্রোল, ডিজেল এগুলো শুধু জ্বালানি না, এগুলো পুরো সিস্টেমের ব্যাকবোন। যদি এগুলোর সাপ্লাই বন্ধ হয়, সব কিছু থেমে যাবে। এই কারণেই দেশ ও কোম্পানিগুলো সব সময় চেষ্টা করে বিকল্প সাপ্লাই রুট তৈরি করতে, ফুয়েল রিজার্ভ রাখতে, রিস্ক ম্যানেজমেন্ট করতে। কারণ সংকটের সময় টিকে থাকতে হলে লজিস্টিক্সই সবচেয়ে বড় শক্তি। এবার ছোট করে সংক্ষেপে বলি, ভারতে এলপিজি সংকটের প্রধান কারণ হতে পারে আমদানি নির্ভরতা, মধ্যপ্রাচ্যের উত্তেজনা, স্ট্রেট অফ হরমুজের মতো রুটে সমস্যা, সাপ্লাই চেইন ডিসরাপশন। কোনো সরাসরি আক্রমণ না হলেও ইনডিরেক্ট প্রভাব খুবই বাস্তব। আর এই ঘটনাগুলো আমাদের শেখায়, লজিস্টিক্স থামলে জীবন থেমে যায়। ভিডিওটি যদি তোমার ভালো লাগে, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর লজিস্টিক্স ভ্যালু চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ, আবার দেখা হবে পরের ভিডিওতে।